ভালো কাজ করুন, কোনো লস নেই। আপনার টিকিট যদি রিটার্ন হয় আপনি রিটার্ন দেবেন, আমি রিটার্ন করে দেবো। হ্যাঁ, রিটার্ন করে দেবো, তাহলে আপনার কোনো লস নেই। কোভিডের সময় সেই অবস্থায় দাঁড়িয়ে আমি দেখেছি কখন অনেকে এই লটারির ব্যবসার মধ্যে সাহারা নেয়। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মুকুন্দপুরে এস ভান্ডারি লটারির দোকানে। এস ভান্ডারি নামটা নতুনও নয়, অনেক পুরনো নামটা, কিন্তু এস ভান্ডারি গড়িয়াহাটের একদম প্রখ্যাত স্টকিস্ট। তারা মুকুন্দপুরের বুকে আজকে নতুন সাব স্টকিস্ট একটা দোকানের উদ্বোধন করলো। চলুন ভেতরে দেখে নেওয়া যাক। আমরা কথা বলে নেবো এস ভান্ডারি যে নতুন সাব স্টকিস্ট খোলা হয়েছে মুকুন্দপুরে তার কর্ণধারের সঙ্গে। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার নাম? উজ্জ্বলা মন্ডল। এই যে লটারি ব্যবসায় আপনি কতদিন ধরে আছেন? আমি তো লটারি নতুন ব্যবসা করছি। কোন উদ্যোগে আপনি এই ব্যবসায় নামবেন? আমার লটারিটা পছন্দ, কিন্তু ব্যবসাটা আমি ইন্টারেস্টেড বোধ করি। এক্সপান্ডারের সাথে যোগাযোগ করে ব্যবসাটা। নতুন যে সাব স্টকিস্ট আপনার যে এটা খুললেন, এখানে মোটামুটি কতজন লোক আপনার এখানে কাজ করছে? এখন দুজন, আপাতত 3-4 জন করবে মানে শিফটিং। আচ্ছা, এটা তো আপনি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, যারা নতুন দোকান করা মানে কিছু লোকের কর্মসংস্থান হলো। এটাকে আপনি কি চোখে দেখছেন? একটা সবারই ভালো, একটা সবারই কাজ হবে এই আর কি। আচ্ছা, পশ্চিমবঙ্গের ডিয়ার লটারি যে নতুন উদ্যোগ নিয়েছে, বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত গ্রামে তাদের দোকান ছড়িয়ে দেওয়ার। আমরা তো এখন মফস্বল কলকাতার মধ্যেও রয়েছি, ঠিক আছে, এখানেও আপনি একটা নতুন দোকান খুললেন। এই ডিয়ার লটারি সম্বন্ধে আপনার কি ধারণা? মোটামুটি এখন আমি নতুন ইন্টারেস্টেড, নতুন যেটুকু জানি সেটুকু ভালোই। ওনাদের ব্যবসার বেশ বিস্তার বড়সড়। আমরা কথা বলে নেবো এস ভান্ডারি মেন স্টকিস্ট। আচ্ছা দাদা, আপনার তো গড়িয়াহাটের দোকান আমি যতদূর জানি, তো গড়িয়াহাটের স্টকিস্ট আপনার কতদিন? আমার ব্যবসা হচ্ছে, আমি ছোটবেলা থেকে ব্যবসা করি। লটারি ব্যবসাটা আমার ভীষণভাবে উৎসাহ দিত, কারণ একটা সময় আমি আজ থেকে 45 বছর আগে আমি ব্যবসা শুরু করি। 45 বছর আগে। তখন আমার মনে হতো লটারিটা বেশ ইন্টারেস্টিং জিনিস। তখন 1 টাকার টিকিট ছিল, 50 পয়সার টিকিট ছিল। তখন থেকে আমি ব্যবসা করি। সবকটা স্টেটের ব্যবসা ছিল। আমি বলতে পারি, অনেক কিছু বলতে পারি লটারির সম্বন্ধে, যে প্রত্যেকটা স্টেটের খেলা ছিল অনেক অনেক, যেমন অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, আমার মহারাষ্ট্র, তারপরে আপনার কেরালা, হ্যাঁ, দিল্লি, এই অনেক অনেক আরো স্টেট ছিল, যারা মেঘালয়, হ্যাঁ, আসাম, হ্যাঁ, আরো অনেক বলতে পারি। প্রত্যেক স্টেটের খেলা ছিল। সেই টিকিটগুলো তখন থেকে আমি প্রথমে টিকিট কেটেছিলাম, কাটার পরে দেখলাম খুব ইন্টারেস্টিং লেগেছিল যে লটারিতে এমন একটা সম্ভব। তো সেখানে আমি কিছু প্রাইজও পাই। পাওয়ার পরে আমার উৎসাহ আসে, তখন থেকে আমি শুরু করি। আজ থেকে 45 বছর আগে আমি ব্যবসা শুরু করি তখন থেকে। তো সেই ব্যবসার করতে করতে আমার ভীষণ ভালো লাগে, এবং আমি আরো মোটিভেশন দিই আমার কিছু কিছু ব্যবসায়ীকে, বলি তোমরা ব্যবসা করো, ব্যবসার মধ্যে অনেক ভবিষ্যৎ আছে। যেটা তোমরা হয়তো কিছু পয়সা হয়তো তোমরা কেউ পাও কেউ পাও না, কিন্তু যারা পায় তাদের ভবিষ্যৎ গড়ে যায়, যেটা অন্য কোনো মাধ্যমে যেটা সম্ভব নয়। 1 কোটি টাকা এখন ফার্স্ট প্রাইজ। কেউ যদি এটা 1 কোটি টাকা থাকে, সে ভাবতেই পারে না যে 1 কোটি টাকা লটারিতে পেয়ে আমার জীবনটাই পাল্টে দিতে পারে। তার বিনিময়ে 30 টাকা, 60 টাকা, 120 টাকা, এরকম যত টিকিট কাটে। আমার ভালো লাগে লটারি। এবং কেউ যদি লটারি ব্যবসা করতে আসে, আমি তাদের বলি লটারি ব্যবসা করো, খুব ভালো। আর আমাদের ডিয়ার মানে টাইগার অ্যাসোসিয়েট ভীষণভাবে সহযোগী, এবং আমাদের প্রত্যেকটা বিজনেসের একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেভাবে নিয়ে এসছেন আমি বিশেষ করে জানি। হ্যাঁ, আমার ভীষণ, আমি মানে কোম্পানিকে বলবো যে হয়তো ডিয়ার লটারি মার্টিন স্যার বলেই এটা সম্ভব। এবং এই কথাগুলো যখন আমি আমার ব্যবসায়ীদের বলি, তারাও খুব উৎসাহ হয়, ব্যবসা করে, খুব ভালো ব্যবসা করি। আমি আশা করি আমার মুকুন্দপুরে যে ব্যবসা করছেন যে ম্যাডাম, উনিও খুব ভালো ব্যবসা করবেন, আমি সহযোগিতা করবো। আজকে যে রথযাত্রার একটা শুভ দিনে এস ভান্ডারি যে মুকুন্দপুরে একটা দোকান হলো, এতে বেশ কিছু লোকের কর্মসংস্থান হলো এবং লটারি ব্যবসাও বাড়লো। এটাকে আপনি কি চোখে দেখছেন? এটা ভীষণ ভাবে। আমি যদি একটুখানি আগের থেকে বলি, যে কোভিডের সময় যে সমস্যা এসেছিল 2020-23 মার্চ থেকে, তখন আমি দেখেছিলাম লটারি, তখন আমি দেখছি কোভিডের সময় করোনার এতে মানুষ খুব মানে দুরবস্থার মধ্যে পড়ে গেছিল, একটা জীবন সংশয় হয়ে গেছিল সে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমি দেখেছি তখন অনেকে এই লটারির ব্যবসার মধ্যে সাহারা নেয়। সেটা অনেক অনেক মানে আমার মনে হয় যে ওই সময় লটারির
মধ্যে এত বেশি উৎসাহ আসে অনেকে যে কি কাজ করব কি করব। এটা তো দেখছি খুব একটা অল্প ইনভেস্টমেন্টের মধ্যে যদি এরকম একটা ব্যবসা করা যায়, তার ফ্যামিলি চলে, রোজগারও হয়, রোজগারও হয় এবং খুব দারুণ। এবং একটা একটা ব্যবসায়ীর একটা একটা ফ্যামিলি চলা যদি আমরা হিসাব করে দেখি আজকে 2025-এ দাঁড়িয়ে মানে অতুলনীয়, মানে যার তুলনা হয় না। এবং এতে কর্মসংস্থান অনেক অনেক লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। রথযাত্রার পূর্ণ দিনে আপনার মুকুন্দপুরে দোকান উদ্বোধন হয়েছে এবং সব থেকে আরো বড় বিষয়, নাগরাজন স্যার এসে আপনার দোকান উদ্বোধন করছে। এটা এটাকে আপনি কি চোখে দেখছেন? আমাকে ভীষণ মানে অনুপ্রাণিত করেছেন স্যার। বলার সাথে সাথে উনি বলেছেন হ্যাঁ আমি যাব। হ্যাঁ, স্যার আমাদেরকে খুব ভালোবাসেন। হ্যাঁ, উনি এক কথায় এসছেন, শুধু তাই নয়, এসে এরকম একটা ব্যবসায়ী জায়গায় এসে উনি কাউন্টারে টিকিট বিক্রি করেছেন এবং যিনি এখানকার প্রোপাইটার উনি দেখে খুব মুগ্ধ, বলছিলেন যে স্যার সত্যি ভালো। এখন বিভিন্ন জায়গায় সাব স্টকিস্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, একদম। স্টকিস্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। এই জিনিসটাকে আমি কি চোখে দেখছি? এটা একটা সিস্টেমের মধ্যে এসছে কোম্পানি। সেই সিস্টেমটা আমি দেখেছি। আমি আমি এটা কেন, আমি আগেও বলতে পারি অনেক অনেক ব্যবসায়ী সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে। আমি একটা ছোট্ট করে বলি, আগে আমরা টিকিট বিক্রি করতাম, আমি অনেক আগের কথা বলছি, যখন আমাদের ভাউচার করতে হতো, ভাউচারে ইনসেনটিভ কি আছে, কমিশন কি আছে, একটা সময় তো কাউন্টার ফয়েল ছিল। কাউন্টার ফয়েলে আমাদের কি বোনাস আছে সেটা লিখতে হতো, পরে ভাউচারে করে লিখতে হতো যে আমার এত টাকা বোনাস আছে, অনেকে মিসিংও করতো, লাভ লসের একটা ব্যাপার থাকতো। এখন তো তা নয়, এখন ভাবাই যায় না। এত সুন্দর সিস্টেমের মধ্যে থেকে লটারিটাকে এগিয়ে এসছে, খুব ইজি। যেমন আমরা এই ব্যবসা করছি, দেখুন আমার কোনো মানে আমি তো বলি যারা ব্যবসা করেন সাব স্টকিস্ট তাদের বলি আপনার লসের কোনো জায়গা নেই, শুধু কাজ করুন, ভালো কাজ করুন, কোনো লস নেই। আপনার টিকিট যদি রিটার্ন হয় আপনি রিটার্ন দেবেন, আমি রিটার্ন করে দেবো। হ্যাঁ, রিটার্ন করে দেবো, তাহলে আপনার কোনো লস নেই। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি বলতে পারি লটারি অনবদ্য একটা ব্যবসা। হ্যাঁ, খুব ভালো হবে আশা করি। আপনার দোকানে যে কজন কর্মচারী আছে সবই ইয়ং জেনারেশন। আমি আর পশ্চিমবঙ্গে এখন সব থেকে একটা বড় সমস্যা বেকার সমস্যা। কোনো ইয়ং জেনারেশন যদি এই ব্যবসার মধ্যে নামতে চায়, তাকে আপনি কিভাবে সাহায্য আমি করবেন? ভীষণভাবে সাহায্য করব। আমি আমারটা বলি, আমার যে কজন স্টাফ আছে সব ঠিকই আপনি বলেছেন, যারা ইয়ং আছে এবং দেখা গেল তারা হয়তো আমার কাছে ব্যবসা করেছে, যখন কাজের মধ্যে নিযুক্ত হয়েছে তখন ব্যাচেলার ছিল, এখন তারা সাংসারিক হয়েছে, তাদের সন্তান হয়েছে, তারা পড়াশোনা করে এবং খুব ভালো লাইফ লিড করে। হ্যাঁ, সেটাও আমার কাছে খুব উৎসাহ দেয়। আর ইয়ং জেনারেশন যেটা বলছেন যে ব্যবসা করলে কি, খুব ভালো, খুব ভালো। এটা গভর্নমেন্টের টিকিট, আমরা জিএসটি পে করি। হ্যাঁ, আমাদের ব্যবসা, আমাদের জিএসটি চালান পাই, আমরা সবকিছু পাই। আমাদের সরকারকে এরকম একটা জিএসটি দিয়ে সরকারের একটা ট্যাক্স এর মধ্যে থেকে আমরা যে ব্যবসাটা করি, সেটা একদম একটা টিকিটের পর্যন্ত আমরা জিএসটি পে করে ব্যবসা করি। আচ্ছা, আপনাকে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল থেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বলে দিচ্ছিলাম পশ্চিমবঙ্গের অত্যন্ত পুরনো স্টকিস্ট গড়িয়াহাটে এস ভান্ডারী, তার কর্ণধার সুশান্ত ভান্ডারীর সঙ্গে।